মানুষের হাত থাকে দুটি, ডান ও বাম হাত। তবে পাকিস্তানের হাত যেন তিনটি। যুক্ত হয়েছে অজুহাত। বাংলাদেশে আসার পর থেকে অভিযোগের শেষ নেই তাদের। যেই দেশ আগে নিজেরা মাটি থেকে বল লুফে নিয়ে ক্যাচ দাবি করত, এখন তারাই কিনা রান আউট নিয়ে প্রশ্ন তুলছে। বলছে এটা স্পোর্টসম্যান স্পিরিট এর পরিপন্থী। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতলেও জয়ের চেয়ে বেশি আলোচনা করেছে মিরাজের করা সালমান আঘার রান আউট নিয়ে। এবার সিরিজের শেষ ম্যাচ হেরে সিরিজ খুইয়ে যেন মাথা খারাপ অবস্থা তাদের। এবার তো আপিল করবে ম্যাচ রেফারির কাছে, যেখানে নিজেরাও জানে এই আপিল কোনো কাজে দিবে না, আসবে না কোনো ফলাফল। তবুও হাস্যকর কাণ্ড করবেই তারা। তবে কি নিয়ে পাকিস্তানের আপিল? ম্যাচে তখন শেষ ওভারের উত্তেজনা। পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল 14 রান। প্রথম 4 বল দারুণ করেন রিশাদ, ফলে শেষ 2 বলে সমীকরণ দাঁড়ায় 12 রান। তবে স্পিনারকে বারবার জোরে ব্যাট চালাচ্ছিলেন শাহিন আফ্রিদি, তাই এক মুহূর্তে ম্যাচ ঘুরে যেতে পারে এমন শঙ্কা ছিল সবার মনে। পঞ্চম বলটি করেন রিশাদ, যা হয়ে ওঠে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেলিভারি। বলটি লেগ স্টাম্পের বেশ বাইরে চলে যায়। ছক্কা মারতে গিয়ে পুরোপুরি মিস করেন শাহিন আফ্রিদি, আর বল গিয়ে জমা পড়ে উইকেট কিপার লিটন দাসের গ্লাভসে। কিন্তু অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা সেটিকে ওয়াইড ঘোষণা করেন। আর তখনই শুরু হয় নতুন নাটকীয়তা, কারণ কিছুর সময় পর বাংলাদেশকে দেখা যায় লেগ বিফোরের জন্য রিভিউ নিতে। লঙ্কান আম্পায়ারও বাংলাদেশকে রিভিউ নেওয়ার অনুমতি দেন। তবে এই ঘটনা নিয়ে আপত্তি তোলে পাকিস্তান দল। তারা ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী বড় পর্দায় ওই ডেলিভারি রিপ্লে দেখার পরই বাংলাদেশ রিভিউ নেয়। আর এই বিষয়টিকেই নিয়ম বহির্ভূত দাবি করে আপত্তি জানিয়েছে পাকিস্তান ম্যানেজমেন্ট। সাধারণ নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের সিদ্ধান্তে প্রভাব এড়াতে বড় পর্দায় রিপ্লে দেখানোর আগেই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত জানাতে হয়। কিন্তু ওই বলটি প্রথমে ওয়াইড ঘোষণা হওয়ায় রিভিউয়ের সুযোগ নেই এমনটাই ধরে নিয়েছিলেন পাকিস্তান। তাই তাদের দাবি, এই ক্ষেত্রে প্রচলিত নিয়ম ঠিকভাবে মানা হয়নি। পাকিস্তানের অভিযোগ, স্টেডিয়ামের বড় পর্দায় রিপ্লে দেখানো হয়েছিল, যেখানে বলটি ব্যাটের খুব কাছ দিয়ে যাওয়ার দৃশ্য স্পষ্ট ছিল। এতে বাংলাদেশ সহজেই বুঝতে পারে বলটি ব্যাটে লেগেছিল কিনা, আর সেই ধারণা পাওয়ার পরই তারা রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রিভিউ নেওয়ার জন্য 15 সেকেন্ড থাকলেও তাদের ধারণা সেই সময় পার হয়ে যায়। তবে সময় না দেখানোয় সেটা আর বোঝা যায়নি। সব মিলিয়ে তাই ম্যাচ রেফারির কাছে আপিল করেছে পাকিস্তান, যদিও এতে ফলাফল হবে না কোনো পরিবর্তন।